সো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আসান সোলি অ্যান্ড পিহু। তো গাইজ আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ড সাইডের একটা খুব বিখ্যাত মন্দির আর খুব জাগ্রত মন্দির, হাতিখেদা মন্দির। তো আজকে ওটা নিয়ে আমার এই ব্লগটা, তো তোমরা স্কিপ না করে আমার পুরো ব্লগটা ওয়াচ করো। আজকে আমরা যাব ওখানে আর পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে। আর এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে গেছি। এবার আমরা একটু পরে বাড়ি থেকে বেরোবো, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমরা বাড়ি থেকে বেরোবো। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো জানি না বৃষ্টি হবে কি না। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, তোমরা স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ দেখো। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা। এখন আমরা বেরোচ্ছি। দেখো এটা হচ্ছে আমার মেজদি, ওই দেখো ওটা হচ্ছে শুভমদা, আর ওইদিকে আমরা বাকি আরো সবাই আসছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এখন আমরা কারে করে যাচ্ছি, তো তাড়াতাড়ি বসে যাই, বৃষ্টি পড়ছে এখন। তোমরা স্কিপ না করে ব্লগ কন্টিনিউ করো। তো আমরা এখন কারে করে যাচ্ছি আর আমার দিদি এখন নাচ করছে, আমরা এখন কারে ডান্স করছি, খুব এনজয় করছি আমরা। তো গাইজ এখন আমরা গাড়িতে করে হাতিখেদা মন্দির যাচ্ছি। এখন আমরা গাড়ির মধ্যে বসে আছি, গল্প করে করে যাচ্ছি, আর ওরা ওদিকে গল্প করছে। তো চলো তাহলে ওখানে পৌঁছে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আমরা পৌঁছে গেছি, এবার আমরা ভেতরে যাব। আমরা এই কার থেকে সবাই নামলাম, বলে না বলে সেটা আমার ব্যাপার। চলো আগে আগে যাচ্ছি, তোমরা ওয়াচ করো। এখন আমরা যাচ্ছি, রাস্তায় প্রচুর কাদা, একটু যেতে প্রবলেম হচ্ছে, কিন্তু দেখো গাইজ প্রচুর কাদা রাস্তা। দেখো এখানে আছে ভেড়া, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। ওই দেখো মন্দিরের গেট। হমদা আর মুনু এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আর ওরা আগে আছে। হাই করে দাও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে তুমি মন্দিরে পুজোর জন্য জিনিস নিতে পারো। এখানে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ। আর এখানে খাবারের দোকানও আছে। এবার আমরা যাচ্ছি গেট দিয়ে ভেতর দিকে ঢুকছি। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এবার আমরা এখানে চটি খুলবো, তো এখানে জুতোগুলো খুলে রেখে দিয়েছি। এবার ভেতরের দিকে যাচ্ছি আমরা। ওই দেখো দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার গেট। এখানে পা ধুয়ে ভেতর দিকে যেতে হবে, তো আমরা এখানে পা ধুয়ে নিলাম। তো এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। ফার্স্টে তার আগে যাওয়ার আগে আমরা এখানে প্রসাদ কিনে নেব পুজো দেওয়ার জন্য। তো এই দেখো আমরা এদিকে দোকানে প্রসাদ কিনে নিলাম। এখানে কেনাকাটা চলছে। এবার আমরা এখানে প্রসাদ কিনে যাব এবার ভেতরের দিকে। দেখতেই পাচ্ছ এখানে দোকানে প্রসাদগুলো কিনলাম। এই তো আমার ফ্যামিলিরা প্রসাদ কিনে নিল। গাইজ এই মন্দিরটা অনেক বছর পুরনো। এই মন্দিরটা হয়েছিল আসলে আগে এখানে হাতির খুব উপদ্রব ছিল, তো ওই উপদ্রব থেকে বাঁচানোর জন্য এই হাতিখেদা মন্দির তৈরি করা হয় তখন। আর এই মন্দিরটা প্রচুর জাগ্রত। তো এখন আমরা ভেতর দিকে যাচ্ছি, ভেতরে পুরো মন্দিরটা তোমাদের দেখাবো। এখন আমরা হেঁটে হেঁটে ভেতর দিকে যাচ্ছি পুজো দিতে। তো এটা হচ্ছে সিঁড়ি, এর ওপর দিয়ে আমাদের যেতে হবে। এই দেখো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটার মধ্যে নারকেল দিয়ে বাঁধা আছে। রাস্তাটা এমনি। এখন এটা দিয়ে ভেতর দিকে পুরো যেতে হবে আমাদের। আর ভেতরে যে একদম মন্দিরটা আছে, কিন্তু ভেতরে আমরা কোনো ভিডিও করতে পারবো না, কারণ কি ভেতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। তো যত পর্যন্ত ভিডিও করতে পারছি তোমাদেরকে তত পর্যন্ত ভিডিও করে দেখাচ্ছি। তো গাইজ আমাদের পুজো হয়ে গেল, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না। তো মন্দিরে একটা বিশেষত্ব আছে যে এইখানে মেয়েকে যেই পুজো দেওয়া হয় সেই প্রসাদ মেয়েদের খেতে নেই, মেয়েদের খাওয়া বারণ আছে, ছেলেরা খেতে পারে। তো আমাদের পুজো হয়ে গেল আর আমরা ভেতরটা দেখাতে পারলাম না, কারণ কি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যাপচার করতে পারলাম না। তো এই মন্দিরটা প্রচুর জাগ্রত। পুজো করে এসে এইখানে ধূপকাঠি জ্বালাতে হয়, আর এখানে নারকেলগুলো দেখতে পাচ্ছ। তো ওখানে দেখো আমার ফ্যামিলি, আমার দিদি ওখানে ধূপকাঠি জ্বালাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো নারকেল বাঁধা আছে। আসলে এখানে যাদের মানসিক থাকে তারা এখানে নারকেলগুলো বাঁধে। তো এখানে অনেক জায়গায় নারকেলগুলো বাঁধা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এরা ধূপকাঠি জ্বালাচ্ছে। এই দেখো আমার দিদি আর জিজু ধূপকাঠি দেখাচ্ছে।
পুজো করে বেরিয়ে এখানে এসে ধূপকাঠি জ্বালাতে হয়, আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে গেঁথে দিতে হয়। তো এখন আমার ফ্যামিলিও এখানে ধূপকাঠি দেখাচ্ছে। এই আমি যে কিছু ধূপকাঠি জ্বাললাম না গো। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের পুরো ভেতরটা, মানে বাইরেটা এখানে দেখতেই পাচ্ছ কেমন। এই দেখো চারিদিকটা তোমাদের দেখাই। যারা দূর থেকে আসে তারা এইখানে স্নান করে, তারপর এই মন্দিরে পুজো দেয়। মানসিক থাকে তারা দেখো এখানে নারকেল বাঁধে। এবার আমরা বাড়ি যাচ্ছি, আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল। সরি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, কারণ কি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমি মোটামুটি ক্যাপচার করেছি। তো তোমাদেরও যদি কিছু মনের ইচ্ছে থাকে তো ঠাকুরকে তোমরাও মন দিয়ে ডাকো, তোমাদের মনের ইচ্ছে ঠাকুর ঠিক পূরণ করবে। আর এই মন্দিরটা প্রচুর জাগ্রত, এখানে যারা মন দিয়ে কিছু চায় তাদের মনের ইচ্ছে পূরণ হয়েছে। তো তোমরাও এখানে আসতেই পারো। আমরা এখন যাচ্ছি বাড়ি, এখানে একটু কেনাকাটা। আমরা এখন বাড়ি যাচ্ছি সবাই মিলে। অসুবিধা হচ্ছে? কোনো প্রবলেম? এই দেখো দিদিরা যাচ্ছে আমার সাথে। তোরা তাকা একটু আমার ভ্লগে, একটু তোরা হাই হ্যালো করে। আর এখানে দেখো মূর্তি বিক্রি হচ্ছে, আর প্রদীপ ওইসব বিক্রি হচ্ছে এখানে। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা এদিকের, যেদিক থেকে আমরা ভেতর দিকে এসেছিলাম। আর গাইস বলতেই ভুলে গেছি, এখানে জানো তো অন্যান্য মন্দিরে যেমন পাঠা বলি দেওয়া হয়, কিন্তু এই মন্দিরে ভেড়া বলি দেওয়া হয়। দেখো ভেড়াগুলোকে নিয়ে যাচ্ছে। এখন আমরা এর ভেতরে খাবার খেতে যাচ্ছি। তো আমরা খাবার তো খেয়েও নিয়েছিলাম, কিন্তু প্রচুর বাজে ছিল এখানে খাবার, সেরকম ভালো খাবার দেয়নি। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম এখন। তো এবার আমরা এখানে একটু কসমেটিকের জিনিস কিনে নিচ্ছি। এবার আমরা বাড়ি যাচ্ছি। তো হাতিখেদা মন্দিরের ব্লগ এত পর্যন্তই ছিল। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে নিউ হয়ে রইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করে দিও, কারণ কি মন্দিরটা প্রচুর জাগ্রত তোমরা জানোই। তোমরা নাম হয়তো শুনেইছো। তো আজকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ হচ্ছে এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।